থাকবো না। এটা আমাদের আনলিমিটেড লাইফ নয়, আমাদের জীবনটা একটা সংকীর্ণ। আমাদের জীবনটা হচ্ছে 60 থেকে 70 বছরের মধ্যে, এর মধ্যে বেশিরভাগ মানুষ আমরা মৃত্যুবরণ করব। ব্যতিক্রম হতে পারে কারো 80, 90, 100 প্লাস হয়ে গেছে, এটা আলাদা বিষয়, কিন্তু বেশিরভাগ মানুষই আমরা 60 থেকে 70 বছরের মধ্যে মৃত্যুবরণ করব। তো এই যে আমাদেরকে হাত দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দেখার জন্য চোখ দিয়েছেন, কথা বলার জন্য জিহ্বা দিয়েছেন, মুখ দিয়েছেন, ঠোঁট দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে চক্ষু দান করিনি? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে দুইটা ঠোঁট দান করিনি? ওয়া হাদাইনাহুন নাজদাইন, এরপরে তোমাকে কোনটা সিরাতাল মুস্তাকিম, কোনটা সোজা সহজ সরল পথ আর কোনটা বক্র পথ, শয়তানের পথ, এটা কি তোমাকে কোনো বার্তা, এটা কি তোমাকে বুঝায়নি? তো অবশ্যই। তাহলে আমাদের বডিটাকে নিয়ে যে চিন্তা করি, যে আজকে দেখেন আমাকে অনেক নতুন অপরিচিত মুখ দেখতে পাচ্ছি যারা মসজিদে নামাজ পড়লেন না, ঠিক আছে, অনেকে বিদেশে থাকেন, মাজবুরি নামাজ পড়তে পারলেন না, কিন্তু আপনি যেই কাজ করুন, আমার যে কোনো আলোচনা ইউটিউবে বা ফেসবুকে যেগুলো আছে প্রত্যেকটা দেখবেন নামাজের দিকে টান দিয়েছি আর নামাজের দিকে একটু টাচ করেছি। এর কারণটা হচ্ছে এই জন্য যে মানুষের জীবনে মোস্ট ইসেন্সিয়াল ইম্পর্টেন্ট সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নামাজ। আপনি যদি কোনো গুনাহের মধ্যে থাকেন, কোনো পাপ কাজ করেন, তারপরেও আপনাকে নামাজ পড়তে হবে। পবিত্র কুরআন সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 45 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরিল্লাহি আকবার। হে নবী, আপনার উপর যে কিতাব অবতীর্ণ হয়েছে আপনি অধ্যয়ন করুন, পাঠ করুন, পাপগুলো থেকে বাঁচিয়ে নেবেন। কারণ সে নিজে ভাববে যে আমি নামাজ পড়ছি, আমি যদি সিনেমা সিরিয়াল দেখি আমি নামাজ পড়ছি, আমি যদি পাবজি ফ্রি ফায়ার খেলি আমি নামাজ পড়ছি, আমি যদি কোনো গুনাহের সঙ্গে লিপ্ত থাকি, তার মন তার অন্তর বারবার তাকে বাধা দিবে। তাহলে আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে নামাজ আদায় করা। তো আমরা কেন নামাজ আদায় করব? এটা প্রশ্ন হতে পারে যে আমরা কেন নামাজ পড়ব। আমরা এই জন্য নামাজ পড়বো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদেরকে সুন্দর করে একটা বডি দিয়েছেন, সুন্দর একটা দেহ দিয়েছেন না। অনেক মানুষ আছে চোখ দিয়ে দেখতে পায় না, ঠিক আছে, অনেক মানুষ আছে, লক্ষ লক্ষ মানুষ আছে যারা ব্লাইন্ড পিপল, যারা মানুষ চোখ দিয়ে দেখতে পায় না। অনেক মানুষ আছে যারা চলতে পারে না, তাদেরকে গাড়ির সাহায্য নিতে হয়। অনেক মানুষ আছে কথা বলতে পারে না, বোবা আছে না। অনেক মানুষ আছে শুনতে পায় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কুরআন সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56 ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে পৃথিবীর মানুষ তোমাদেরকে আমি সৃষ্টি করতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদেরকে আমি সৃষ্টি করতাম না, তবে তোমাদেরকে সৃষ্টি করেছি আমার একটাই লক্ষ্য, একটাই পারপাস, একটাই উদ্দেশ্য, ইল্লা লিয়াবুদুন, তোমরা যেন আমার ইবাদত করো। আজকে যে আমরা ইবাদত করছি না, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন সেই উদ্দেশ্যটা আমরা হাসিল করতে পারছি না। আর এর মানে ফিডব্যাক, এটার যে একটা রিফ্লেকশন বা প্রতিফলন, বা এটা যে ইচ অ্যান্ড এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল অপোজিট রিয়াকশন, প্রত্যেকটা জিনিসের বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আমি আজকে নামাজ পড়বো না, আমার একটা কোনো সমস্যা হবে। আজকে আমি ইসলাম থেকে দূরে সরে যাব, পরবর্তী যে আফটার লাইফ রয়েছে, পরবর্তী জীবন রয়েছে, আমরা সবাই বিশ্বাস করি না যে মৃত্যুর পরে আরেকটা জীবন রয়েছে? সবাই বিশ্বাস করি, আমরা মন থেকে বিশ্বাস করি যে মরার পরে কিয়ামত হবে, হাসর নাসর হবে, তারপরে জান্নাত অথবা জাহান্নামে যেতে হবে। কিন্তু আমরা বিশ্বাস করি অন্তর থেকে, কিন্তু আমরা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, এই যে হাত পা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই যে আমরা এগুলো দিয়ে বাস্তবায়ন করি না। আমাদের জীবনটাকে আমরা হেলায় খেলায় পার করে দিই। আর আমরা মনে করি এখন তো বয়স আমার মাত্র 35 বছর বয়স, এখন নামাজ পড়া কী দরকার, ছেলেমেয়ের বিবাহ দিব, দাড়িটাড়ি চুল পেকে যাবে, তারপরে তখন নামাজ পড়বো। আপনি ওখানে বাঁচবেন কোনো প্রমাণ আছে কি? কোনো গ্যারেন্টি কেউ দিতে পারবে? পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। তাহলে আমাদেরকে এক নম্বরে যেটা করতে হবে, আরেকটা কাজ হচ্ছে যে আমরা এখন মসজিদগুলো চাকচিক্যময় করতে শুরু করেছি, মসজিদগুলোকে সুন্দর টাইলস মার্বেলস লাগাচ্ছি, অনেক কিছু করছি, এবং কি ওটা নিয়ে গর্বও করছি আমরা কোনো চায়ের দোকানে বা বিভিন্ন জায়গাতে। মসজিদ যদি 50 তলা হয়, মসজিদ স্বর্ণ দিয়ে তৈরি করেন, সোনা দিয়ে তৈরি করেছেন, হীরা দিয়ে তৈরি করেছেন, মসজিদ সুন্দর চাকচিক্যময় ভালো তৈরি করেছেন, কিন্তু মসজিদের মুসল্লি নেই, ওটাকে আবাদ করে না কেউ, তো ওই মসজিদের মূল্য থাকলো? কোনো থাকলো না। এটা আমরা অপমান করছি, আমরা এটা পরোক্ষভাবে আমরা মসজিদকে অপমান করছি। কারণ মসজিদ ইবাদতের জায়গা, সেটাতে আজকে আমরা মুসল্লি নেই। রমজান মাসে যারা নামাজ পড়ছে তাদের মধ্যে অনেকের মনে চলবে আরও 7-8 দিন নামাজ পড়লো, 10 দিন 15 দিন 20 দিন পড়লো, কাজা নামাজ হতে শুরু করলো। যেহেতু কৃষক মানুষ মাঠে কাজ করে, আস্তে আস্তে করে নামাজ থেকে কাজা হচ্ছে রে, আস্তে আস্তে নামাজ থেকেই দূরে চলে গেলো। না, আপনাকে নামাজ থেকে দূরে চলে যাওয়া যাবে না। আপনার কাজা হচ্ছে এটা আলাদা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমুন বিজাতিস সুদূর, আমাদের অন্তরে খবর জানে, কার অন্তরে কী বলছে ওটার খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তো আমার নামাজ কাজা হচ্ছে কেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোভাবে জানেন।
আমার কাজা হওয়ার পরে আমাকে নামাজ পড়তে হবে, নামাজের মাপ নেই। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কুরআন সূরা মুদ্দাসির সূরা নম্বর ৭৪ আয়াত নম্বর ৩৯ থেকে ৪৪, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। পরকালে কিছু কিছু মানুষদেরকে জান্নাতীরা দেখবে, অনেক মানুষ, পরিচিতি মানুষ, তাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। তখন তারা বলবে, কী ব্যাপার, তোমরা পৃথিবীতে কী এরকম অপরাধ করেছিলে, তোমাদের ক্রাইমটা কী ছিল যে তোমাদের কাছকে জাহান্নামে যেতে হচ্ছে? জাহান্নামের তর্জন গর্জন, জাহান্নামের হুঙ্কার, এই পৃথিবীর থেকে ৬৯ গুণ বেশি যে জাহান্নামের তাপ, সেখানে তোমরা থাকবে কী করে? এক নাম্বার উত্তর তারা দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। তাহলে আজকে যাদের আমাদের 10 বছর পার হয়ে গেছে, 7 বছরে নামাজের ট্রেনিং শুরু করতে হবে, আব্বু নামাজ পড়ো, আম্মু নামাজ পড়ো। 10 বছর হচ্ছে নামাজ পড়ে না, লাঠি পিটা করে নামাজ পড়াতে হবে। তা আপনার ছেলের 20 বছর বয়স এখনও নামাজ পড়ে না, আপনার মেয়ের 15 বছর বয়স, ক্লাস 9, 10, 11, 12 কলেজে ভার্সিটিতে পড়ছে, নামাজ থেকে দূরে সরে গেছে, কোনোদিন লাঠি পিটা করেননি। অঙ্ক না পেলে লাঠি পিটা করেছেন, কোনো কাজ ঠিকমতো করতে পারেন, লাঠি পিটা করেছি। কিন্তু ইসলামের খাতিরে আমার ছেলেটা জাহান্নামে চলে গেছে, আমার ছেলেটা জাহান্নামের দ্বারগোড়ায় পা দিয়ে দিয়েছে, আমার মেয়েটা জাহান্নামের দ্বারগোড়ায় পা দিয়েছে, কিন্তু তাকে রক্ষা করার জন্য, তাকে বাঁচানোর জন্য আমরা কোনোদিন তাকে কোনো নসিহত করিনি, তাকে কোনো উপদেশ দিইনি, তাকে কোনো অ্যাডভাইস দিইনি। এটা আমাদের জীবনের জন্য বড় ভুল। তারা 1 নম্বরে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, তার জন্য জাহান্নামে আসতে হচ্ছে। 2 নম্বরে ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, অভাব দুস্থ গরিব এতিমদেরকে সাহায্য করতাম না, তার জন্য আমাদেরকে জাহান্নামে আসতে হচ্ছে। তাহলে 1 নম্বর অপরাধ হচ্ছে নামাজ না পড়া, জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ। 3 নম্বরে তারা বলবে আমরা গীবাতকারীদের সঙ্গে, যারা সমালোচনা করতো মানুষের, চায়ের দোকানে বিথু ফাইন সলাহাত ফাকাত আফলাহা ওয়ান জাহা ওয়াইন ফাসাদাত ফাকাত খাবা ওয়া খাসিরা। কিয়ামতের মাঠে মানুষদেরকে যখন উঠানো হবে, দান করেছে অনেক নেকি, হজ করেছে 50 বার তার নেকি, সদকা করেছে, মানুষকে ভালো কাজ করেছে, উপকার করেছে, রক্ত ডোনেট করেছে, বিভিন্ন কিছুর নেকি, এত নেকি থাকার পরেও প্রথম যেই হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাতের। যদি সালাতের হিসাব ঠিক হয় তাহলে সে পরকালে বেঁচে গেল, বাকি আমলগুলোকে গ্রহণ করা হবে। যদি নামাজের হিসাব সঠিক না হয় তাহলে বাকি আমলগুলোকে গ্রহণ করা হবে না, ফাঁকা দুঃখাবা ওয়া খাসিরা, সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমাদেরকে ভাবতে হবে যে আজকে যারা আমরা নামাজ পড়ছি না, আমাদের এই দেহটা নিয়ে চিন্তা করতে হবে, এই সুন্দর দেহটা কে দিয়েছে, সুন্দর চক্ষু কে দিয়েছে, এই যে হাত পা চলাফেরা করছি কে দিয়েছে, এবং কি আল্লাহ সুবহানাহু প্রোভাইড করছেন। আমরা যখন থেকে জন্ম নিয়েছি সুন্দর করে অক্সিজেন নিচ্ছি, এটার কম নিয়ামক? অক্সিজেন যদি কিনে নিতে হতো, তাহলে আমি আল্লাহর কাজ করছি না, আমাকে যদি আল্লাহ বলতো যে যারা আমার ইবাদত করবে না তোমাদেরকে অক্সিজেন কিনে নিতে হবে, পারতাম? কারো অর্থ সম্পদ হতো, কারো এরকম ধন সম্পদ হতো না। কত অক্সিজেন কিনবেন আপনি? আপনাকে যদি আল্লাহ বলতো যে আমার রিজিক ভক্ষণ করতে হবে না, এই যে মাটি থেকে ভুট্টা আবাদ হয়, ধান আবাদ হয়, যে মাটি থেকে গম আবাদ হয়, এই জমিন ছেড়ে তোমরা অন্য জমিন তৈরি করে নিজেরা আবাদ করো, পারবো কি আমরা পারবো না, আমরা পারবো না। তাহলে আমাদেরকে ভাবতে আমরা কেনই ইবাদত করবো না? আর আল্লাহ সুবহানাহু এটা বলেননি যে 24 ঘন্টা বান্দা তুই মসজিদে গিয়ে, ছত্রঘাটি মসজিদে গিয়ে মাথা রাখে নত হয়ে থাকো আর আল্লাহর ইবাদত করো, জিকির আজকার করো না। 24 ঘন্টায় 5টা টাইম, জোহর আসর মাগরিব এশা ফজর, এই 5টা টাইম অন্তত আমার দরবারে দাও। সময় নাই, তুমি ফরজ নামাজ পড়ো, জোহরের 4 রাকাত পড়ে নাও, আসরের 4 রাকাত পড়ে নাও, মাগরিবের 3 রাকাত পড়ে নাও, শুধু ফরজগুলো পড়ো। তারপরে আমরা গাফেল, আমরা কত ভ্রষ্টতার মধ্যে আছি চিন্তা করেছেন? এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করছেন, আমরা সকলেই ভালোবাসি কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হচ্ছে আমরা গান শুনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গান শুনেছেন? শুনেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ইবাদত করেছেন আমরা কোনো কিছু করি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করছেন, মৃত্যুশয্যায় শায়িত, তখন তিনি বলছেন আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতবর্গ, তোমরা নামাজ ছেড়ে দিও না, তোমরা নামাজ ছেড়ে দিও না, নামাজ নামক ইবাদত থেকে তোমরা দূরে সরে যেও না। আর তোমাদের যারা দাস দাসী থাকবে তাদের উপরে অত্যাচার করো না, তাদের সঙ্গে সুন্দর সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করো।
তাহলে যেই নবী মৃত্যুর সময় নিজের কন্যা সন্তানের কথা, নিজের সন্তান সন্ততির কথা ছেড়ে দিয়ে আমার উম্মতের জন্য, আমাদের জন্য তিনি নামাজের জন্য ওসিয়ত করলেন, নামাজের জন্য নাসিয়া করলেন। পৃথিবীর সকল মানুষকে, যত মানুষ আমরা এসেছি, যত মানুষ আসবে, যত মানুষ গত হয়েছে, সবাইকে বললেন যে তোমরা নামাজ ছেড়ে দিও না। সেই নামাজ আজকে আমরা মুসলিমরা ছেড়ে দিয়েছি। একটা বাড়িতে 5 জন লোক, 2 জন লোক নামাজ পড়ে, 3 জনই পড়ে না। একটা বাড়িতে 10 জন লোক, 3 জন নামাজ পড়ে, 7 জনই পড়ে না। সেভারেল অ্যাফেয়ার। এই সমস্ত ঘটনা আমাদের প্রায় পরিবারগুলোতে এগুলো ঘটছে, যে আমরা নামাজ থেকে দূরে সরেছি। আপনি যে পাপ করুন না কেন, যে গুনাহের সঙ্গে যুক্ত থাকুন না কেন, তারপরে আপনাকে নামাজ পড়তে হবে। এবার আমরা স্কুল কলেজে দোহাই দিয়ে আমরা নামাজ ছাড়তে পারবো না। আমরা তো খাই, খাওয়ার জন্য 10-15 মিনিট সময় লাগে। 10টা মিনিট আমি 4 রাকাত নামাজ পড়তে পারবো না? অবশ্যই পারবো। সামান্য পড়াশোনার এই দুনিয়াবী স্বার্থের জন্য নামাজ আমি ছেড়ে দেবো, এটা আমাকে কখনোই আল্লাহ তাআলা মাফ করবেন না। তওবা করে আল্লাহর রবের দিকে ফিরে আসতে হবে, যে আল্লাহ আমার যা এতদিন করেছি সেটা ভুল হয়েছে, যে রবের দিকে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ক্ষমা করে দিবেন। সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 70। এবং কি শুধু আল্লাহ সুবহানাহু ক্ষমা করবেন না, বরং আপনি যেগুলো গুনাহ করেছেন সেই গুনাহগুলোকে নেকিতে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ বলি। চিন্তা করেছেন কত বড় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ভালোবাসেন, কত ভালোবাসেন আমাদেরকে। একটু অসুস্থ হলে বোঝা যায় দুনিয়া কী জিনিস, একটু অসুস্থ হলে বোঝা যায় পৃথিবী কী জিনিস, একটু অসুস্থ হলে বোঝা যায় যে সন্তান সন্ততি আত্মীয় স্বজন কী জিনিস। কিন্তু আমরা এগুলো বুঝতে পারি না যে আল্লাহ সুবহানাহু সুন্দর বডি দিয়েছে, বৃদ্ধ হবো তখন নামাজ পড়ো না, যৌবনকালে ইবাদত করতে হবে। সহিহ বুখারী 6806 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 7 শ্রেণীর মানুষেরা কিয়ামতের মাঠে আরশের ছায়া পাবে। তার মধ্যে 2 নম্বর ওই সমস্ত যুবকরা যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে। আর আমরা করছি বৃদ্ধকালে, রুকুতে গিয়ে দোয়া ভুলে যাচ্ছি, সিজদাতে গিয়ে কী বলতে হবে ভুলে যাচ্ছি, সব কিছু ভুলে যাচ্ছি। না, যৌবনকালে যখন আপনার টকবগে শরীর, আপনার সুঠাম দেহ, যখন আপনার শরীর রক্ত তাজা রয়েছে, রক্ত গরম রয়েছে, সেই সময় আপনাকে ইবাদত করতে হবে। তাহলে বিষয়গুলো ভাববেন। আর পরিশেষে বেশি আলোচনা করে লাভ নেই। আমরা সবাই জানি নামাজ পড়তে হয়, সবাই জানি পর্দা করে চলতে হয়, তারপরে মা বোনরা পর্দা করে না। সবাই জানি গান সিনেমা দেখতে হয় না, সবাই আমরা গান সিনেমা সিরিয়াল দেখি। সবাই জানি যে হারাম কাজ করতে হয় না, IPL আরও যে সমস্ত খেলা আছে এগুলো খেলা দেখা যাবে না। তারপরে আমরা সব সঙ্গে যুক্ত হই। তো IPL খেলা কেন দেখা যাবে না? কারণ আল্লাহ সুবহানাহু সময় দিয়েছেন। এই প্রত্যেকটি সেকেন্ডের হিসাব আমাদেরকে কিয়ামতের মাঠে বুঝাতে হবে। তো যেখানে সময় অপচয় হয়, যেখানে সময় ইসলামের কাজে ব্যয় হয় না, সেই কাজটা হচ্ছে হারাম। সূরা আসর সূরা নম্বর 103 আয়াত 1 থেকে 3 পড়বেন। ওয়াল আসর, কালের শপথ, মহাকালের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীর প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত, ক্ষতিগ্রস্তের মধ্যে পতিত। তবে তাহারা নয়, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান নিয়ে এসছে। তো ইল্লাল্লাযিনা আমানু, ঈমান নিয়ে আসা মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, আমি মুসলিম হয়ে গেলাম। এগুলো হচ্ছে জন্মগত মুসলিম, বাপ দাদা ছিল মুসলিম, 14 গোষ্ঠী ছিল মুসলিম, আমরা মুসলিম হয়েছি না। ঈমান আনার অর্থ হচ্ছে, পবিত্র কোরআনে 52টি আয়াত রয়েছে। ঈমান যদি বলি আমি যে ঈমান নিয়ে এসেছি, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যখনই বলবো আমি ঈমান নিয়ে এসেছি, আমাকে সলিহাত করতে হবে, সৎকর্ম। ঈমানের অর্থ হচ্ছে অন্তর দিয়ে বিশ্বাস, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, মুখ দিয়ে স্বীকৃতি দিলাম, অন্তর দিয়ে বিশ্বাস করলাম, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে 3 নম্বর হচ্ছে বাস্তবায়ন করতে হবে। এটাকে বলা হচ্ছে ঈমান। কিন্তু আমরা বুঝি না। আমরা মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, জান্নাত একদিন যাবো। জান্নাতে তো মামুর বাড়ি নয়, জান্নাতে তো সহজ নয়, জান্নাতে নানির বাড়ি নয়, ইচ্ছা মতো গেলাম, ইচ্ছা মতো ঘুরে আসলাম, অত সহজ নয়। জান্নাত যেতে চলে, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, হে মানুষ, তুমি তোমার প্রতিপালককে পাওয়ার জন্য, তোমার রবকে পাওয়ার জন্য, জান্নাত হাসিল করার জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। ফজরের সময়, ঠান্ডার সময় লেপ কাঁথা মুড়ি দিয়ে ব্ল্যাঙ্কেট দিয়ে ঘুমাচ্ছেন, ফজরের সময় হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম। লেপ কাঁথাকে লাথি মেরে ফেলে দিয়ে তোমাকে নামাজে উপস্থিত হতে হবে। এই যে কষ্টটা, তোমাকে তাহলে জান্নাত দিব আমি। কিন্তু আমি কষ্ট করব না, 2-5 টাকা 100 টাকা দান করব, জান্নাত চলে যাব। জান্নাত তো সহজ নয়। পরিশেষে বলতে চাই, যে সমস্ত যুবক ভাইরা নামাজ আমরা পড়ি না, গ্রামে যারা শিক্ষিত যুব সমাজ আছি, আজকে তোমরা যুব সমাজ, আগামী দিনে তোমরা এই গ্রামকে নেতৃত্ব দিবে। কারণ আজকে যাদের বয়স 40-20 বছর পরে তাদের বয়স হয়ে যাবে 60, তারা আর এই গ্রামকে চালাতে পারে না। আর একটা যুব সমাজ হচ্ছে একটা সমাজের চালিকা শক্তি। তারা সমাজটাকে যেই করবে সেই করতে পারবে। তারা যদি সমাজে ভালো কিছু করতে চায় করতে পারবে, খারাপ কিছু করতে চায় তাও করতে পারবে। তারা এই যুবকদেরকে এগিয়ে আসতে হবে। ইসলামের, আপনি দুনিয়াবি পড়ার জন্য 8 ঘন্টা সময় দেন, 4 ঘন্টা 2 ঘন্টা ইসলামের জন্য সময় দিন, আপনার মনের মধ্যে কত প্রশান্তি আসবে। আমরা তো জেনারেল লাইনে পড়াশোনা করেছি, বাকি 2-3 ঘন্টা করে ইসলামের পড়াশোনা করেছি, অটোমেটিক্যালি কত শান্তি আসে। তাহলে আমাদেরকে ভাবতে হবে যে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ শুরু করতে হবে, আর পাড়া প্রতিবেশীগুলোকে সুন্দর করতে হবে। মূর্খতায় পরিপূর্ণ, না দিনের শিক্ষা না দুনিয়ার শিক্ষা, 2 দিক থেকে 0 হয়ে যাচ্ছে।
এরকম গ্রাম খুঁজে পাওয়া কিন্তু মুশকিল, দুষ্কর ব্যাপার। তাহলে আমাদেরকে ভাবতে হবে যে আমাদেরকে একটু সমাজটাকে উন্নত করতে হবে, ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে অ্যাডভাইস দিতে হবে, বাবু পড়াশোনা করতে হবে, ঘুরে বেড়ালে হবে না, সুন্দর করে বুঝাতে হবে, অটোমেটিক বুঝে নেবে। মা বোনদেরকে বলতে চাই, মা বোন এই যে রোজার মাস শুধু নামাজ পড়লাম আর রোজা করলাম, মানে খুব পরেজগার হয়ে গেলাম, রোজার মাস বিদায় নিল, তারপর আমিও বিদায় নিয়ে নিলাম, এইভাবে করলে কিন্তু ইসলাম চলে না। ইসলাম কোনো সংখ্যাধিক্য নেই, সংখ্যার কোনো একটা মাপ নেই যে শুধু রোজার মাসে নামাজ পড়বো আর রোজা করবো আর জান্নাত চলে যাবো, ওটা নয়। ফের সামনে বছর রোজার মাস আসবে, নামাজ পড়বো, রোজা করব না। আপনি রোজার মাসে যদি রোজা নাও করেন কোনো কারণে, আপনি পরবর্তী কাজে আদায় করতে পারবেন, কিন্তু আপনাকে নামাজ মাপ নেই। তো মেয়েদের যেটা মাপ রয়েছে মাসিক 7 দিন, সেটা আপনাদের মাপ রয়েছে, এটা আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে আলাদা বিষয়। কিন্তু তাছাড়া আপনাকে নামাজ পড়তে হবে, 2 নাম্বার পর্দা করে চলতে হবে। এই যে পর্দা, এখন হরিরামপুরে যাবে, নারী বোঝা যাচ্ছে না হিন্দু না মুসলিম। ইহুদি খ্রিস্টানদের থেকে আজকে মুসলিমরা বেশি নোংরামি, লুচ্চামি, এগুলোতে আমরা ভরপুর। চালচলনে ইহুদি, তুমি খ্রিস্টান, তুমি সভ্যতায়, এই তো সেই মুসলিম যাকে দেখে হিন্দুও লজ্জা পায়। হিন্দুরা লজ্জা পাচ্ছে আজকে, যে দেখো মুসলিমদের পোশাক কী, যেই ধর্মে ইসলাম ভালো করে পোশাক প্রোটেক্ট করতে হবে, মাথাকে ভালোভাবে বক্ষদেশকে আবৃত করতে হবে, সেই ধর্মের নারীদেরকে দেখো পর্দা করে না। বিয়ে বাড়িতে যাওয়ার সময় দেখুন, বিয়ে বাড়িতে মশারির জালের মতো কাপড় পরে চলে যাচ্ছে, না, এইভাবে করে যাওয়া না। আপনার স্বামী আপনার অঙ্গ দেখতে পারে, আপনার হাত, আপনার পেট ফিট, স্বামীর সামনে যাই থাকলাম, হ্যাঁ, আর যখন কোনো জায়গায় যেতে হবে তখন একদম পর্দা উঠিয়ে কোন ডিজিটাল, কোন পাখি কোন ড্রেস নিয়েছে, কিরণমালা কোন ড্রেস নিয়েছে, আরও যে সমস্ত সিরিয়াল ড্রেস ফালতু থার্ড কোয়ালিটি যেগুলো, এগুলো নিয়েছে আমাদের পরিবারে। এবং কি স্বামীকে বলছে যে এগুলো না আনলে আমি কাজ করব না। ছোটো মেয়ে মাত্র 7, 8, 9 পড়ছে, বলছে যে আমি যদি ওই ড্রেস না কিনে দেবো আমি স্কুলে যাব না। ছোট্ট বাচ্চা 3 বছর বয়স, মোবাইল না দিলে খাবো না, স্কুল যাব না। সন্তানদেরকে আমরা নিজ হাতে ধ্বংস করছি। কয়েকদিন আগে আমেরিকা থেকে একটা কবিতা তৈরি হলো, কবিতা লিখলো, ওই কনভার্ট ইউর চিলড্রেন, আমরা তোমাদের সন্তানদেরকে পরিবর্তন করে দেবো, সন্তান লালন পালন করবো আমরা, কন্ট্রোল করবে পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা, মোবাইলের মাধ্যমে, ফানি ভিডিওর মাধ্যমে, আরও বিভিন্ন মাধ্যমে তারা আজকে আমাদের সন্তানদের কন্ট্রোল করছে। দেখেন কোন সন্তানকে, সব সন্তানদের তারা কন্ট্রোল করছে, চিন্তা করেছেন? অতএব আল্লাহর সঙ্গে দুয়া রাখি, মা বোন পর্দা করে চলবেন, নামাজ ছেড়ে দিবেন না। আর বাবাজি ভাইরা যারা নামাজ রোজার মাসে পড়লেন, তাদেরকে আমিও বলতে চাই যে নামাজ ছেড়ে দিবেন না, কাজা হচ্ছে হোক, তারপরে নামাজ ছাড়বেন না। যারা নামাজ প্রথমে রমজানে শুরু করেছিলেন, মাঝখানে আবার ছেড়ে দিলেন, আপনাদেরকে বলতে চাইছি যে নামাজ ছেড়ে দিবেন না, নামাজটা শুরু করুন। প্রত্যেকটি মানুষকে নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া মুসলিম থাকা যায় না। বাইনাল আবদি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, মিশকাতের 569 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন কাফের ব্যক্তি আর একজন মুসলিম ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ আদায় করা। তা আমি নামাজ পড়ি না মানে আমি কাফের হয়ে গেছি। ওই যে ইহুদি খ্রিস্টান বলছি, নরেন সরকার, বর্মন সরকার, আমরা ওদের মতো হয়ে যাচ্ছি। আমরা কেন এরকম হব? আমাদেরকে ভাবতে হবে। তো আলোচনা শেষের দিকে করছি। আল্লাহ সুবহানাহু সকলকেই যেন সুন্দরভাবে ইবাদত করার তৌফিক দান করেন, সকল বলি আল্লাহুম্মা আমিন। এবং আমরা সকলে জানি যে এখন যে গাজাতে মুসলিমদের উপর যে তোষণ চালানো হচ্ছে, এখন পর্যন্ত প্রায় 40,000 প্লাস ছোটো ছোটো বাচ্চা, নারী, পুরুষকে হত্যা করা হয়েছে। এবং কি তারা তাদের বিবৃতি, তারা স্টেটমেন্ট দিচ্ছে যে আমরা দিনে 6 ওয়াক্ত নামাজ পড়ি। ছোটো ছোটো বাচ্চারা বলছে, যখন BBC, CNN, আল জাজিরা যখন রিপোর্ট করতে যাচ্ছে, বলছে আমরা দিনে 6 ওয়াক্ত নামাজ পড়ি। 6 ওয়াক্তকে কি জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, আর 1 ওয়াক্ত জানাজার নামাজ। প্রতিদিন জানাজার নামাজ পড়তে হচ্ছে, প্রতিদিন 15 জন 100 জন প্রতিদিন তারা হত্যা করছে, বিভিন্নভাবে বোম ফেলছে, বিভিন্নভাবে বোমা দিয়ে তাদেরকে বিভিন্নভাবে গুলি করে হত্যা করে দিচ্ছে। এবং কি তারা যখন সাহারি করছে, তারপরে তারা ভুলে যায়নি ইসলাম। কত কষ্টের মধ্যে তারা জীবনযাপন করছে, বোমের আওয়াজের মধ্যে, খোলা আকাশের নিচে তারা জীবন ধারণ করছে। তারপরে তারা ইসলামকে ভুলে, কথা বলবেন না, কথা বলছেন কেন? আমি কথা বলছি, এখন কথা বলা যাবে না। তারপরে তারা ইসলামকে ভুলে যায়নি। আমরা যখন সুন্দর ছাদের নিচে ঘুমাচ্ছি, খাওয়ার কোনো অভাব নেই, তারা কষ্টের মধ্যে জীবনযাপন করে, খাওয়ার কোনো ব্যবস্থা নেই, জলের কোনো ব্যবস্থা নেই, ইন্টারনেট নেই, একটা আবদ্ধ কারাগারে তাদের জীবনগুলোকে অতিবাহিত হচ্ছে। কারাগার বলতে বোঝাচ্ছি যে কারাগার নয়, ওটা তাদেরকে ওই সার্কেলের মধ্যে থাকতে হচ্ছে এবং কষ্টের মধ্যে জীবন অতিবাহিত করতে হচ্ছে। তারপরে তারা সাহারি করেছে কী দিয়ে? সাহারি করেছে খেজুরের বিচিকে গুঁড়ো করে, সাহারি ভর রাতে খেয়েছে। সেকেন্ড হচ্ছে যখন ইফতারি করেছে, খাওয়ার নেই, ঘাস কেটে নিয়ে ঘাসগুলোকে গরম করে ওগুলো দিয়ে ইফতারি করেছে। তাহলে ওই দৃষ্টিতে আমরা কত পিছিয়ে এবং কত পাপের মধ্যে নিমজ্জিত রয়েছি, এটা আমরা সহজে অনুমেয়, এটা সহজে আমরা বুঝতে পারছি যে আমরা কত ভুলের মধ্যে রয়েছি।
এবং তারা কত কষ্ট করার পরে ইসলামকে ছেড়ে যায় না, ইসলামকে ভুলে যায় না। তাহলে আমাদেরকে ভাবতে হবে এবং তাদের জন্য দোয়া করতে হবে যে আল্লাহ তুমি গাজাবাসীদেরকে, ফিলিস্তিনের মানুষদেরকে তুমি হেফাজত দান করুন, সকল বিলে আল্লাহ আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হে আল্লাহ, পৃথিবীতে যারা মৃত্যুবরণ করেছেন মুমিন মুমিনা, তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু কবরের শাস্তি মাফ করেন, সকল বিলে আল্লাহ আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হে আল্লাহ, আমরা বড় গুনাহগার পাপী বান্দা, আমরা চলতে ফিরতে উঠতে বসতে প্রকাশ্যে অপ্রকাশ্যে দিনের আলোতে রাতের অন্ধকারে আমরা অনেক গুনাহ করছি। আল্লাহ সুবহানাহু আপনি আমাদের এই সমস্ত গুনাহ থেকে আমাদেরকে একটা সুন্দর সুশৃঙ্খল একটা সুন্দর জীবন উপহার দিন, সকল বিলে আল্লাহ আমিন। হে আল্লাহ, আমরা যারা পাপের সঙ্গে যুক্ত রয়েছি, নামাজ থেকে গাফিল রয়েছি, আল্লাহ সুবহানাহু আপনি ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দিনিকা, হে অন্তরে পরিবর্তনের মালিক, আপনি আমাদের অন্তরগুলো পরিবর্তন করে দিন, আপনার দিকে আমাদের মুখমণ্ডলগুলোকে ঘুরিয়ে দিন, সকলে বলি আল্লাহ আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হে আল্লাহ, আমরা বড় গুনাহগার, আমরা আমাদের পরিবারগুলোকে সঠিক করতে পারছি না, আমাদের পরিবারের মধ্যে বেপরদা এখন ঢুকে আছে, আমাদের পরিবারের মধ্যে গান বাজনা, সিনেমা সিরিয়াল, আরও অন্যান্য নন মুসলিমদের কৃষ্টি কালচার আমাদের পরিবারের মধ্যে শোভা পেয়েছে। এই সমস্ত নন মুসলিমের কৃষ্টি কালচার থেকে আপনি আমাদেরকে একটা সুন্দর পরিবার, ইসলামিক পরিবার গড়ে তোলার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহ আমিন। এবং আমাদের যারা বাড়িতে হাসপাতালে রয়েছে, আল্লাহ সুবহানাহু তাদেরকে যেন সকলকে সুস্থতা দান করেন, সকলে বলি আল্লাহ আমিন। এই বলে সংক্ষিপ্তভাবে আজকের ঈদুল ফিতরের সালাত আমরা এখানে শেষ করছি। সকলে বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।